তো মজার ব্যাপার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো কিছুই জানতেন। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন বাপের বাড়িতে। একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন। তখন একজন তাকে বলল যে, আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে, কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবীর স্ত্রীর ব্যাপারে, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে, আলী, তুমি কি মনে করো আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে